ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা গত কয়েকদিন ধরেই ম্যাথ প্র্যাকটিস সেট করছি। বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্ক বা ম্যাথ আসতে পারে, ঠিক সেই ধরনের কিছু ম্যাথ নিয়ে আমরা প্রতিদিন 15টি বা 20টি করে কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করছি। যারা অনেক দিন ধরেই আমার সঙ্গে আছো তারা জানো যে প্রায় সমস্ত অঙ্কই আমি করে দিয়েছি। এখন কিছু ম্যাথ প্র্যাকটিস সেট হবে, তারপরে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন সলভ করা হবে, তারপরে আবার নতুন করে ম্যাথ শুরু করব। তো চলো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আমরা সরাসরি চলে যাব আজকের ম্যাথে, কথা না বাড়িয়ে চলো। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি কোশ্চেন আছে, x প্লাস ওয়াই সমান 12, ওয়াই প্লাস জেড সমান 15 এবং জেড প্লাস এক্স সমান 18। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? যাদের সামান্যতম ন্যূনতম জ্ঞান আছে তারা এই অঙ্কটা করতে পারবে। মনে রাখতে হবে আমরা তিনটে অচল রাশি, অজ্ঞাত রাশি, এগুলো কি অজ্ঞাত রাশি, এক্স ওয়াই জেড কত জানি না। অজ্ঞাত রাশি নির্ণয় করার জন্য তিনটে সমীকরণ চাই। এখানে তিনটি সমীকরণ আছে, সুতরাং আমরা এটা নির্ণয় করতে পারবো, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এই যে x প্লাস ওয়াই এটা সমান 12 আছে লিখব, আবার y প্লাস জেড এটা সমান 15 আছে সেটাও লিখলাম, এবং z প্লাস এক্স এটা সমান 18 আছে এটা লিখলাম। এবার আমরা কি করব, এগুলোকে যোগ করব, ডান দিকে বাম দিকে যোগ করব। দেখো এখানে দুটো x আছে, 2x লিখলাম, প্লাস এখানে দুটো y আছে, 2y লিখলাম, প্লাস এখানে দুটো z আছে, 2z লিখলাম। এদিকে যোগ করলে কত হবে? 10, 20, 30, 40, 45 হবে। ঠিক আছে, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা 2 কমন নিলে এটা পাবো, যেটা সমান 45। সুতরাং কাঙ্ক্ষিত যে উত্তর আমাদের চাই সেই উত্তরটা তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 45/2, অর্থাৎ 22.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটার অ্যান্সার এইভাবে অতি সহজে তোমরা করতে পারো। চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন আরো সহজ। তিনটি রাশি এ বি সি এর অনুপাত দেওয়া আছে, 1 2 3 4, এদের যোগফল দেওয়া আছে এত, বি কত। তাহলে এদের যোগফল আমি যদি সংখ্যাগুলোকে 2x 3x 4x ধরে নিই সেক্ষেত্রেও অনায়াসে হয়ে যাবে, অথবা আমরা অনুপাতগুলোকে যোগ করে যদি করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। চলো এগুলো যোগ করলে কত পাচ্ছি? 7 আর 2 কত? 9, 9x মানে হচ্ছে 120, কিন্তু আমাকে বি এর মান বের করতে বলেছে। বি মানে কত? 3x। তাহলে 3x বের করার জন্য একে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, একে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3x সমান 40। একবারে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, 40ই কিন্তু আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 3, 699 কে রোমান হরফে লেখো। ওকে, এই রোমান হরফের অঙ্কগুলো আমরা গতবার যে এনটিপিসির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে আসতে দেখেছি, এবং এই যে অঙ্কগুলো করছো সবগুলো অঙ্কই কিন্তু এনটিপিসি 2021-এর একটি পরীক্ষা এসেছিল, সেখান থেকে আমি কালেক্ট করেছি। ঠিক আছে, তো রোমান হরফে লেখো। এই 600-কে আমরা কি করে লিখতে পারি? 600-কে লিখতে পারি 600 প্লাস 90 প্লাস 9, এবং 600-কে আরো একটু ভেঙে লিখতে হবে, 500 প্লাস 100 প্লাস 90 প্লাস 9। কেন এরকম ভেঙে লিখলাম তার কারণ আছে, কারণ আমরা জানি যে ভি এইটা মানে হচ্ছে, আমরা কাজ করি 5-কে আমরা লিখি আছে এরকম আকারে ভি, এবং 10-কে লিখি আমরা এক্স, এবং আমরা 100-কে লিখি সি, 500-কে লিখি আমরা ডি, এবং 1000-কে লিখি আমরা এম। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সাহায্যে আমরা এগুলো খুব সহজেই করতে পারবো। আমরা পরবর্তী সময় এই রোমান হরফ নিয়ে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। 500 হচ্ছে এখানে চলে আসলো, তাহলে 500 কি হবে? 500 জায়গায় ডি হবে। 100 আছে, দেখো এখানে 100 মানে কি সি, তাহলে ডি সি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 100 পেয়ে গেলাম। মনে রাখবে এই যে ডি এবং সি লিখলাম, এর মানে এইটার সঙ্গে 100 যোগ। যদি সি এবং ডি লেখা হতো তাহলে কি হতো? এটা থেকে এটা বিয়োগ, তখন হয়ে যেত 400। আমরা পরবর্তী সময় একটা কাজে লাগবে এই বিয়োগের ব্যাপারটা। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 আছে, 90 মানে হচ্ছে 100 বিয়োগ 10। তাহলে 100-তে আমাদের সি হচ্ছে, যেহেতু বিয়োগ করছি তাহলে সামনে 10 আসবে। যদি যোগ করতাম, অর্থাৎ 110 যদি আমরা লিখতাম, তাহলে 100 প্লাস 10 লিখতাম, সেক্ষেত্রে এক্স, প্রথমে সি লিখবো, আমরা প্রথমে 100 লিখবো, প্রথমে সি তারপরে এক্স লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই দুটো হয়ে গেল। এবার এই 90টাকে লিখবো, তাহলে কি 90টাকে লিখবো সি এক্স, আর 9টাকে লিখবো 10, তার সামনে 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ডিসি এক্সি 9x। এটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো
কোশ্চেন নাম্বার 4, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। সিপি এখানে কত আছে 15,000 টাকা, এসপি আমাদের কত আছে 20,000 টাকা। তাহলে তুমি বলতে পারবে যে তোমার লাভ কত হয়েছে, লাভ বা প্রফিট হয়েছে তোমার 20,000 থেকে 15,000 বিয়োগ করলে কত হবে, মুখে মুখে যেগুলো পারবে মুখে করে নেবে, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তো শতকরা লাভ কত, শতকরা লাভ হচ্ছে এই যে 5,000 টাকা লাভ হয়েছে, এই 5,000 টাকা ডিভাইডেড সিপি। সবসময় লাভ ক্ষতি যেটাই হোক সেটা সিপির উপরে নির্ভর করে পার্সেন্টেজ, সুতরাং সিপি দিয়ে কিন্তু আমাদের গুণ হবে বা ভাগ হবে। 0 0 চলে গেল, 0 0 চলে গেল, 5 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে তো কাটা যায় না, 100 ভাজিত 3, তার মানে 33.1 হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5 করবো এবার। কোশ্চেন নাম্বার 5-এ কি বলা আছে একবার দেখে নেব, যে এ প্লাস বি কাজ করতে পারে 12 দিনে, বি প্লাস সি কাজ করতে পারে 18 দিনে এবং এ প্লাস সি কাজ করতে পারে 15 দিনে। তাহলে প্রথম যেটা কাজ আছে সেগুলো হচ্ছে এদের লসাগু কত হবে সেটা বের করা। এদের লসাগু হচ্ছে তোমাদের 180। তাহলে কে কত অংশ কাজ করেছে, অর্থাৎ একদিনে কে কত করতে পারবে, এ ও বি একদিনে করতে পারবে কত, 12 কে 12, 6 0 5 15, এবং অপরগুলো কত করতে পারবে একবার দেখে নিই, অর্থাৎ বিসি করতে পারবে 10 এবং এটা করতে পারবে 12। ঠিক আছে, সুতরাং এ এবং বি একদিনে কাজ করতে 15টি, বি এবং সি একদিনে কাজ করে 10টি, এ এবং সি একদিনে কাজ করে 12টি। সম্পূর্ণ এই ধরনের অঙ্ক আমাদের অলরেডি আমরা দিয়ে রেখেছি, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে পার্টনারশিপ যে প্লেলিস্টের যে অঙ্কগুলো রয়েছে একবার দেখে নিও, আরও অনেক বেশি ইজিলি তোমরা বুঝতে পারবে কিভাবে কি আমরা করছি। এরপরে যেটা করব সেটা হলো 3 জন একসঙ্গে কাজ করতে বলেছে, তাহলে এদের সবাইকে যোগ করতে হবে। দেখো এখানে 2টো এ, 2টো বি, 2টো সি আছে, তাই আমরা দুটা কমন নিয়ে নিলাম। এইদিকে এই 3টে যোগ করতে হবে, না কত হবে 10 20 30 37। সুতরাং এ প্লাস বি প্লাস সি সমান 37/2। ওকে, এখন 180 আছে, 180টা মোট কাজ আছে, তাহলে সময় কত লাগবে, সময় লাগবে 180 ভাজিত এটা, তো ভাজিত এটা করার থেকে গুণ করে উল্টে দিই, ব্যাস 360 ভাজিত 37, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্যালকুলেশনটা তোমরা ঠিক করে নিও। আসলে এটা যখন পরীক্ষা হয় তখন এক জায়গা থেকে সংগ্রহ করা, কোথাও একটু একটু মিস্টেক বলতে মানে সংখ্যাগতভাবে মিস্টেক হতে পারে, কিন্তু অঙ্কটা এরকমই এসেছিল। কোশ্চেন নাম্বার 6, দুটি সংখ্যার সমষ্টি 60, খুব ভালো করে খেয়াল করো, দুটি সংখ্যার সমষ্টি 7, লসাগু এবং গসাগু, লসাগু 72 হবে আর গসাগু হবে আমাদের 12 যদি হয়, তাহলে অনন্যকের যোগফল কত। মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে বা গুণফল যদি দেওয়া থাকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের প্রথম কাজটা আছে এই যে লসাগু আছে 72কে 12 দিয়ে ভাগ করে একটি সংখ্যা বেরোবে, সেই সংখ্যাটা নির্ণয় করা। 6, এবার এখানে কি বলেছে, এবার খেয়াল রাখার বিষয়, এখানে কি বলেছে, এখানে কি সমষ্টি বলেছে, হ্যাঁ সমষ্টি বলেছে। সমষ্টি যদি বলে তখন কি করব, তখন আমরা এইটা করব, এই যে 6টা আছে, এই 6কে দুটি সংখ্যার সমষ্টি আকারে লিখবো। দেখো এরকম লেখা যায়, এরকম লেখা যায় আর এরকম লেখা যায়, কিন্তু এখানে সবগুলো আমরা নিতে পারবো না, এদের মধ্যে যে কোনো একটাই আমাদের কাজে লাগবে, সেটা আছে কোনটি সেটা দেখে নেবো। দেখো এই দুটো যেটা আছে সেই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়, এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়, কিন্তু 1 এবং 5 পরস্পর মৌলিক সংখ্যা। সুতরাং সংখ্যা দুটি কত হবে, এই যে 1 এবং 5 আছে তাকে এই গসাগু দিয়ে গুণ, অর্থাৎ 12কে 12, 5 12 60। ঠিক আছে, এবার আমরা কি করব, এদের অনন্যকের যোগফল, তাহলে অনন্য করে দিই আমি, এই হলো অনন্যকের যোগফল, যোগ করে দাও। 60 লসাগু, এখানে 5 প্লাস 1, তার মানে 6/60, তার মানে কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে 1/10। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো বুঝতে পারলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে, একটি লাইক অন্তত আরও 5টি ক্লাসে তোমাদের জন্য থাকবে। বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ 500 টাকা হলে জটিল সুদ কত। এটা দুভাবে করা যেতে পারে। প্রথমে আমি ফর্মুলা অনুসারে পি বের করি। দেখো আমাদের 10% 2 বছরে, তার মানে 20% আলটিমেটলি, তার মানে কি 1/5, অর্থাৎ এখানে এটা আই, এটা হচ্ছে পি। এখানে এই আইটা সমান কত দেওয়া আছে 500 দেওয়া আছে, তাহলে পিটা সমান কত হবে
পিটা সমান কত হবে দেখো, একের জায়গায় 500 আছে, তাহলে এক জায়গায় কত হয়ে যাবে 2500 হয়ে যাবে। তাহলে পিটা আমরা বের করে নিলাম এইভাবে, অথবা ফর্মুলা আছে আই ইকুয়ালস টু পিটি আই বাই 100, ওই ফর্মুলা দিয়ে তোমরা বের করতে পারো। এখন এই যে টাকাটা আছে এই টাকাটার উপরে জটিল সুদ হবে, ঠিক আছে। তো আমরা এবার এই টাকাটার উপর জটিল সুদ হলে কি হবে দেখো, 2500 টাকা আছে গুণিত প্রথম বছর 1/10, 1/5ই করি আমরা, সরি 1/10 করবো, 5 নয় 1/10 করবো, তাহলে কত হয়ে যাবে 250, 250 টাকা। আবার কি বলেছে, আবার এই টাকাটার উপরে আবার খাটবে টাকা 1/10, তাহলে 25 হয়ে যাবে। দেখো তাহলে কিন্তু 2 বছর আমাদের হয়ে গেল, ঠিক আছে, 2 বছর আমাদের হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার 11 তার স্কোয়ার করে দেবো, তাহলে 1 to 1 এই দুটো দিয়ে গুণ দেবো, এখানে 2 এখানে 1, তার মানে অ্যান্সার হয়ে যাবে 525 আমাদের সঠিক অ্যান্সার। এই অঙ্কটা এখানে আবার করা যায়, এই যে 500 টাকা পেয়েছো, 500 টাকা 2 বছরও পেয়েছো, তাহলে 1 বছরে কত পেয়েছো, 1 বছরে 250 টাকা, পরের বছরে আবার 250 টাকা, সরল সুদের অনুপাতে। কিন্তু এই প্রথম বছরে যে সুদটা হয়েছে সেই সুদের আবার সুদ হবে, অর্থাৎ এই 250 টাকা তাকে আমরা 10% দিয়ে আবার গুণ দেবো, তাহলে হয়ে যাবে 25 টাকা। এই 25 টাকাই তো আমরা এক্সট্রা পাবো জটিল সুদে, সুতরাং মোট সুদ হয়ে যাবে সেক্ষেত্রে। দেখো 250 গুণ 250, 250 যোগ 250 মানে 500, সেখানে আমরা 250 গুণ 2 করেছিলাম, একই ব্যাপার। তাহলে আমাদের এখানে 500 প্লাস 25, তার মানে 525 আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 8 আসবে এবার। এই যে অঙ্কটা অত্যন্ত সরল করো, একটি সোজা অঙ্ক, বাট এখানে বদমাস যে রুল আছে সেই বদমাসের রুল অনুসারে করতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তাহলে এই কাজটা আমরা প্রথমে করে নেবো, 9 একে 10 আর 18, এটা 18 হচ্ছে আমাদের 180 ডিভাইডেড এত প্লাস 37 মাইনাস 11। এইবার ভাগের কাজ সবার প্রথমে, তাহলে এটা ভাগ করে দেবো 10 প্লাস 37 মাইনাস 11। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করে দেবো, করলে আমাদের হয়ে যাবে 36 আমাদের কিন্তু অ্যান্সার। এখানে বদমাস রুলটা খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলেই পেয়ে যাবেন। সমস্ত অঙ্ক আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন, একবার চেক করে নেবেন, সব কিছু ওখানে দেওয়া আছে। এরপরে রয়েছে এত এর সঙ্গে কত যোগ করলে এত সমান হবে। তাহলে দেখো এটা কি করব, আমরা ধরে নিই এক্স যোগ করলে 12% এক্স যদি যোগ করে হয়, তাহলে এই 5400 ইন্টু 18/100, 100 কেটে দিলাম, দেন এক্স সমান সমান 5400 ইন্টু 800 মাইনাস 12 ইন্টু 1200। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 0 0 4 32 নম্বর 3, 40 3 43 মাইনাস 144 00, জাস্ট 00, 8 9 5 5 8 2 2, তাহলে এত টাকা আমাদের কিন্তু হয়ে যাবে, এত টাকা নয় সরি, এত এর সমান হবে, এত যোগ করতে হবে। ওকে চলো নেক্সট। এত ঘনসেমি বিশিষ্ট একটি ঘনক থেকে কতগুলো 12 সেমি ব্যাসার্ধের একটি গোলক পাওয়া যাবে। তাহলে এর আয়তনটা বের করে নেবো আমরা, 2832 ইন্টু 36 হচ্ছে আয়তন, একে আমরা গোলকের আয়তন দিয়ে ভাগ দেবো। গোলকের আয়তনের কি ফর্মুলা কি, 4/3, 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব মানে হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 12। এই নিচের দুটো উপরে চলে যাবে, সেটাকে আমরা এখানে করি, নিচের দুটোকে উপরে তাড়াতেই হবে। 28 ইন্টু 32 ইন্টু 36 ইন্টু 3 ইন্টু 7 ডিভাইডেড 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 4 ইন্টু 22, ঠিক আছে। সব কিছু আমরা করে নিয়েছি। এবার কি করব, এবার আমরা মহা আনন্দে কাটাকাটি করব। প্রথমে একটা 12 দিয়ে এই একটা 12কে কাটলাম, 3 হলো, ঠিক আছে। আবার চলো এবার আমরা কি করব, দেখো এখানে 4 আছে, এই 4 দিয়ে আমরা কেটে দিলাম, 4 সাথে কত হয় 28, ঠিক আছে। ওকে এই 4 দিয়ে কাটলাম আমরা, কত হবে 4, এই 3 দিয়ে কাটলাম কত হবে 4, এই 2 দিয়ে 16, 16কে কাটলাম 2 দিয়ে কাটলাম 11, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত থাকলো, আলটিমেটলি দুটো 7 থাকলো, 7 49/11, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আবারও বলছি সংখ্যাগতভাবে সমস্যা হতেই পারে এখানে, কারণ আমরা জানি না আসলে এগুলো ডাইরেক্ট প্রশ্নগুলো যেদিনই পরীক্ষা হয় সেদিনই কালেক্ট করা, তো সেই কারণে অনেক সময় গন্ডগোল হতেই পারে, কিন্তু প্রসেসটা হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে নেক্সট, একে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণ দেওয়া আছে, বৃহত্তম কোণের মান বের করো। আসলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি এই 2x প্লাস 3x মাইনাস 12 প্লাস 5x মাইনাস 8, 8 সব মানে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে জাস্ট x এর মানটা বের করতে হবে। এখানে আমাদের 10x হয়ে যায় সমান সমান 180 ডিগ্রি প্লাস 20 হয়ে যায় অর্থাৎ 200 ডিগ্রি। সো x সমান সমান 20 ডিগ্রি
ওকে, এবার তোমরা খেয়াল করো, এটা 20 বসালে 40 হয়, এটা 20 বসালে 60 হয়, 60 থেকে 12 বিয়োগ মানে আরো কম, এটা 100 বিয়োগ 8 মানে এটাই সব থেকে বেশি হবে। তাহলে বড় কোণটা হচ্ছে সি কোণ, যেটাকে না 5 × 2 - 8, তার মানে 100 - 8 অর্থাৎ 92 ডিগ্রি আমাদের সঠিক অ্যান্সার। চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা প্রথমে করে নাও, তারপরে লাইক দিও, ঠিক আছে। sin θ = 3/5, তাহলে এখানে sin cos আছে, তাহলে cos এর মান বসাতে হবে। cos θ সমান কত? মনে রাখবে cos θ মান বসানোর জন্য এই 5টা প্রথমে নিচে বসবে, আর এখান থেকে উপরে কত বসবে সেটা হচ্ছে √, এই 5 এর স্কয়ার অর্থাৎ 25 মাইনাস এই 3 এর স্কয়ার অর্থাৎ 9। আমার কথাগুলো ভালো করে শুনবে আর তখন অঙ্কগুলো নোট করবে, তাহলে একমাত্র অঙ্কগুলো সঠিকভাবে পারবে। নোট করতেই হবে। গেল, তাহলে এবার আমরা এখানে বসে দেবো 1 + 3/5 ডিভাইডেড 1 + 4/5, তাহলে উপরে কত হবে 8/5, নিচে কত হবে 9/5, ঠিক আছে। তাহলে 8/5 × 5/9 অর্থাৎ 8/9 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের কোন অঙ্কটা ভালো লাগছে বা কোনো অঙ্কের অন্য কোনো সহজ পদ্ধতি আছে কিনা সেটাও থাকলে অবশ্যই আমাকে জানিও। দেখো এখানে যেটা বলেছে ভালো করে খেয়াল করো, 15 সবগুলোই ডিগ্রি হবে। দেখো 15 + 75 মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই দুটো একে অপরের পরিপূরক কোণ হতে পারে আমার মনে হচ্ছে সেকের। ঠিক তাই এখানে কাজ করব, 5 sin θ লিখবো অর্থাৎ sin 75 লিখবো। সেকটাকে আমরা কি করলাম, আমরা কোসেক করে দিলাম, কিন্তু তখন এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে 90 - 15 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এটাকেও 75 করে দিই, সবগুলোকেই 75 করছি যখন, তাহলে এটাকে tan করে দেবো 90 - 15 × cot 70। এই বিষয়টা তুমি আরও তাড়াতাড়ি বা আরও দ্রুত করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো এটা হচ্ছে 5 sin 75, আর এই যে পুরোক্ষণটা আমরা যেটা করলাম এই যে কোসেকটা, তাহলে এটা 75 হচ্ছে, 70 কোসেককে আমরা লিখতে পারি 1/sin 75 প্লাস এরপরে কি আছে 3। দেখো এই ট্যানটাকে আমরা কট লিখতে পারি, আর cot 75, কটটাকে আমরা 1/tan লিখে দিলাম, 1/tan 75 × cot 75 প্লাস 2 tan 45, ঠিক আছে। এটা কাটলাম, এটা কাটলাম, আর এটার মান 1, সো এখানে 5, এখানে 3, আর এদিকে 2 × 2। এই tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1, সুতরাং ওটা বসানো যা না বসানো তাই 2 বসিয়ে দিলাম, সরাসরি আমরা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার হয়ে যাবে আমাদের কত? 10। কোশ্চেন নাম্বার 14, একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%। 75% মানে কত সেটা একবার লিখে নিই ভগ্নাংশে, তার মানে এটা অর্থ হচ্ছে 75/100, তার মানে 25 থেকে কাটলে 3/4। সুতরাং এখানে আমরা ক্রয় মূল্য লিখলাম, এখানে আমরা ধার্য মূল্য লিখলাম, আর এখানে আমরা বিক্রয় মূল্য লিখছি, ঠিক আছে। তাহলে এখান থেকে বলা যায় যে ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, অর্থাৎ ধার্য মূল্য যদি 4 হয় ক্রয় মূল্য 3, তাহলে এখানে 4 লিখলাম, এখানে 3 লিখলাম। আবার এখানে বিক্রয় মূল্য 15% ছাড় দিয়ে বিক্রি করা হয় ধার্য মূল্যের উপরে, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় 15% মানে কি, মানে হচ্ছে 3/20, অর্থাৎ ধার্য মূল্য যদি 20 টাকা হয় 3 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রি করা হয় কত টাকায়? না 17 টাকায়, ঠিক আছে। দেখো একটা দ্রব্যের ধার্য মূল্য দুরকম হতে পারে না, একই হবে। তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করে 20 বানিয়ে দেবো, এটাকে 5 দিয়ে গুণ করলে এটাকেও 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ এটা হয়ে যাবে 15, আর এটা তো আমাদের 20 হবেই। সো এবার ধার্য মূল্য আমাদের আর কোনো কাজ নেই, ক্রয় মূল্য 15, বিক্রয় মূল্য 17, সুতরাং এখান থেকে প্রফিট হয় কত? এখান থেকে প্রফিট হয় বা লাভ হয় আমাদের কত? লাভ হয় হচ্ছে 2। শতকরা লাভ হয় কত? লাভ অফ পার্সেন্টেজ, তাহলে 15 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 20, অর্থাৎ 40/3, ঠিক আছে। ব্যাস এটাই আমাদের অ্যান্সার, এত পার্সেন্টেজ। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 15। এই যে অঙ্কটি আছে, প্রথমে দেখো সবগুলো রুট আছে, তাহলে আমরা একটা কাজ করব, একটা বড় রুট দিয়ে সবগুলো ভেতরে নিয়ে চলে যাব। ব্যাস এবার কাটাকাটি করবো, 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 3, আর 9 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 17, তাহলে 17কে বর্গমূল করা যায় না, 5কেও বর্গমূল করা যায় না, তাহলে 17/5 আমাদের অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 16। 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 2025 টাকা হলে আসল কত?
তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা এই যে সুদের পার্থক্য বলেছি 2 বছরে, সেটা কত, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে সুদের পার্থক্য। অর্থাৎ পি আর মানে কত, এখানে 15 আর নিচে তো 100 আছেই, স্কোয়ার দিয়ে দিই, এটা মানে হচ্ছে 20 25। ঠিক আছে, সো পি সমান সমান কি হবে, 20 25 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড 15 ইন্টু 15। কাটাকাটি করি, 5 দিয়ে কাটি 20, 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটি 5 দিয়ে কাটি 20, 3 3 3 9, 9 দিয়ে কাটি 9 দুগুণে 18, 9 দুগুণে 18 2, আবার 9 দুগুণে 18 4, 5 9 45। তাহলে এখানে কত হচ্ছে, 20 20 400, 400 মানে 4 ইন্টু 1000, সরি 1000 নয়, 4 দুগুণে 8 আর 9, ভালো করে গুণ করো। ঠিক আছে, গুণ করলেই আনসারটা হয়ে যাবে। এখানে 450, 9000, 400 হলো এটা, সঙ্গে 225, প্রথমে 4 দিয়ে গুণ দিলে 900 হয়ে গেল, আরও দুটো শূন্য আছে, দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17। একটি দ্রব্যর বিক্রয় মূল্যের উপর 60%, তাহলে বিক্রয় মূল্য এসপি যদি হয়, তাহলে এসপি এর 60% ক্রয় মূল্যের অর্থাৎ সিপি এর 80% সমান যদি হয়, তাহলে এসপি বাই সিপি সমান কত বেরোচ্ছে না, এসপি বাই সিপি 80/60, অটোমেটিক এই দুটো কেটে গেছে, পার্সেন্টেজ দুটো আমরা আর লিখলাম না। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যায় যে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে, দেখো সিপি 60 টাকা মানে 60 টাকায় যদি কিনি, বিক্রি করি আমি 80 টাকায়, প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট হচ্ছে কত, 20 ভাজিত ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি ভাজিত ক্রয় মূল্য ইন্টু 100। জাস্ট কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে আসবে 33/3%। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, 20% মানে হচ্ছে 1/5। তাহলে প্রথমে যদি 5 থাকে, পরে কি হবে 6, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, 5 5 25, 6 6 36, এখানে বৃদ্ধি পেল 11, তাহলে শতকরা কত বৃদ্ধি পেল, 11/25 ইন্টু শতকরার জন্য 100 গুণ 4, অর্থাৎ 44% বৃদ্ধি পেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। সাইন থিটা সমান 3/5, সাইন থিটা সমান 3/5, দেন কস থিটা সমান 5, 8 এর স্কোয়ার 25, এটার স্কোয়ার 9, বিয়োগ করলে 16, 16 এর স্কোয়ার রুট ওভার করলে 4 এটা। সো ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ 3/5 ভাজিত 4/5, সো 3/5 গুণিত 5/4, কাটাকাটি করলে আমাদের 3/4 আমাদের সঠিক অ্যান্সার। এবং আজকের শেষ কোশ্চেন, যে কোশ্চেনটা করে আমাদের এই আজকের প্র্যাকটিস সেট 12 শেষ করব, সেই কোশ্চেনটা শুরু করছি। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ x যদি হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে 2x। ঠিক আছে, পরিসীমা হচ্ছে 48, তাহলে অর্ধ পরিসীমা কত 24, অর্ধ পরিসীমা মানে 24, এই দুটো যোগ করলে আমরা 3x পাই, সেই 3x মানেই হচ্ছে 24, কাটাকাটি করলাম 3 এটা 24, তাহলে x সমান 8। ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এই দুটো গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার সমান কত হবে, 2 ইন্টু 8 এর স্কোয়ার মানে হচ্ছে, লিখে দিই আমরা, অর্থাৎ 2 ইন্টু 64, তার মানে হয়ে যাবে 8 আর 2 12, 128। বাট 128 এখানে একটা উত্তর নেই, অ্যান্সারটা কিন্তু 188 হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেট 12 এর কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো গত 2021 সালের রেলের এনটিপিসির পরীক্ষায় এসেছিল। যদি তোমাদের এই ধরনের প্রশ্ন আরও প্রয়োজন হয়, যদি দরকার হয়, অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের প্রশ্ন আরও তোমাদের সামনে তুলে ধরার। যদি পিডিএফের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর সমস্ত কিছু আমরা ফেসবুকে করা সম্ভব নয় একা হাতে, তাই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করে রেখো, যেখানে আমরা অনেক ইনফরমেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আমরা ওখানে প্রোভাইড করছি। সুতরাং তোমরা লিঙ্কে গিয়ে, ডিসক্রিপশনে গিয়ে এই দুটো আমাদের জয়েন করে রাখতে পারো, এই বিষয়গুলো ফলো করতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর কমেন্ট করতে যেন না ভুলো। আর যদি প্রয়োজন মনে করো, যদি মনে করে যে এটার সাহায্যে কারো একজন বন্ধুর উন্নতি উপকারে লাগবে, তাহলে অবশ্যই তাকে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার প্রথমে পেতে পারো। সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, পরিজন ছাড়া বাড়ির বাইরে যেও না। ধন্যবাদ।